সারা দুনিয়ার সব ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, সব বেকারত্ব বেড়ে যাচ্ছে। অফিস তার 1/3 স্টাফ নিয়োগ করছে, কাজ করছে। পরীক্ষা হয়ে যাচ্ছে 80%, 90% নাম্বার পেয়ে ছেলে পাস করে যাচ্ছে। আমার ছেলে এবি, আমার ছেলে শিক্ষিত। দাদা কি করে? কেন বেকার? প্রকৃত শিক্ষায় শিক্ষিত হলে কোনো ছেলে কিন্তু বেকার বলবে না। শিক্ষা মানে চেতনা, চেতনা নেই বিপ্লব। আসলে হচ্ছে একটা বিপ্লব। এই বিপ্লবে আমার সবাইকে সৈনিক দাঁড়িয়ে আছে একটা স্টেজে মঞ্চে। আচ্ছা, অসংখ্য মানুষ বেকারত্বে যারাই ভুগছে, অসংখ্য মানুষ নিজের কর্মহীনতায় ভুগছে, অসংখ্য মানুষ সুস্থ জীবনের ঘাড়ি দ্বারা ভুগছে। আসুন স্যার কি বলছে, আসুন বাড়ি থেকে বিজনেস করুন। আপনাকে পিতা মাতা সন্তান স্ত্রী পরিবার বর্গ ছেড়ে কিন্তু বিদেশে থাকতে হবে। এখানেই থাকবেন, সুস্থ জীবন পাবেন, শান্তি থাকবেন। অ্যাকচুয়ালি আজকে যে পার্ট নিয়ে ভাববো, আজকে আমরা ভারতবর্ষে সবাই বসবাস করছি। ইয়েস, সবাই সুস্থ আছি না? না, কথাটা মাইন্ড দেয়। আমি যে সেন্সে বুঝছি আপনার সেই সেন্সে রেডি থাকবেন। কোন প্রসঙ্গ কি ব্যাপার সেটাকে হাঁটিয়ে আপনাকে গ্রহণ করতে হবে। গ্রহণ না করলে আপনি আর্টসেন্টে প্রকাশ করতে পারবেন না। আর্টসেন্ট কিন্তু এই নয় সমাজ সঙ্গে বসে রেডি করা সে করা, একদম ওই পার্টটা না, ওই পার্টটাকে রেডি ক্লিয়ার করতে হবে, নাহলে কিন্তু কোন মতো সম্ভব হবে না। তাহলে আপনাকে একটা পার্ট কিন্তু ফার্স্ট রেডি থাকতে হবে। আর্টসেন্টটা কি, আর প্রেজেন্ট ভারতবর্ষের মধ্যে এখন যে পয়সা দাঁড়িয়েছে সেই ক্ষেত্রে আর্টসেন্টটা কতটা প্রয়োজন, এইটা কিন্তু আমাদের ফার্স্ট জানার দরকার আছে। ফার্স্ট জানার দরকার আছে, ঠিক আছে? ওইটা না জানলে তাহলে কিন্তু সম্ভব না। ওইটা জানার জন্য কিন্তু আমরা আজকে সবাই মিলিত হচ্ছি। ফার্স্ট হচ্ছে আজকে ভারতবর্ষের পরিবেশ পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে, মানুষ কেউ সুস্থ নেই। সেকেন্ড পার্ট হচ্ছে আজকে আমরা কিন্তু আমাদের জায়গায় নেই। কেন? প্রত্যেকে যা করি না আমাদের স্বস্তি খুঁজে পাচ্ছি না। কোথায় যাবো, কি করবো, কি হবে, আর খরচ কাজ করতে হবে কিনা, এইটা প্রত্যেকে কনফিউজ চলে এসেছে। কেন? বেকারত্বের হার ক্রমাগত বেড়ে চলেছে। মানুষের মধ্যে বেঁচে থাকার আস্তে যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। বাট হারাচ্ছে না এক শ্রেণী মানুষের, যারা কিন্তু স্বাস্থ্য সচেতন, যারা কিন্তু নিজেকে সমাজে বুকে একজন সুস্বাস্থ্য বলে পরিণত করতে পারছেন। তার কিন্তু কোনো ভয় নেই, তার কিন্তু ছুটি এগিয়ে চলেছে। আজকে করোনা মানুষকে কিন্তু আতঙ্ক দিয়েছে, করোনা মানুষকে ভিত্তি দিয়েছে, করোনা মানুষকে মানুষ হিসেবে চিনতে শিখেছে। করোনা একভাবে মানুষের জীবনে বাঁচার যে ইচ্ছা, মানুষের যে সুস্থ জীবনের যে আশা, অনেকে বলতাম হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, বাট সেটা কিন্তু শুধু মুখে বলতাম, কাজ কিন্তু করতাম না। ফলে আজকে যে আসছে না যে ডেভেলপ ভাবতেও ভালো লাগে। সারা দুনিয়ার সব ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, সব বেকারত্ব বেড়ে যাচ্ছে। অফিস তার 1/3 স্টাফ নিয়োগ করছে, কাজ করছে। পরীক্ষা হয়ে যাচ্ছে 80%, 90% নাম্বার পেয়ে ছেলে পাস করে যাচ্ছে। আমার ছেলে এবি, আমার ছেলে শিক্ষিত। দাদা কি করে? বেকার। কেন বেকার? প্রকৃত শিক্ষায় শিক্ষিত হলে কোনো ছেলে কিন্তু বেকার বলবে না। শিক্ষা মানে চেতনা, চেতনা নেই বিপ্লব। আসলে হচ্ছে একটা বিপ্লব। এই বিপ্লবে আমার সবাইকে সৈনিক দাঁড়িয়ে আছে একটা স্টেজে মঞ্চে। আচ্ছা, অসংখ্য মানুষ বেকারত্বে যারাই ভুগছে, অসংখ্য মানুষ নিজের কর্মহীনতায় ভুগছে, অসংখ্য মানুষ সুস্থ জীবনের ঘাড়ি দ্বারা ভুগছে। বাট আসুন স্যার কি বলছে, আসুন বাড়ি থেকে বিজনেস করুন। আপনাকে পিতা মাতা সন্তান স্ত্রী পরিবার বর্গ ছেড়ে কিন্তু বিদেশে থাকতে হবে না। এখানেই থাকবেন, সুস্থ জীবন পাবেন, শান্তিতে থাকবেন। দেখুন আজকে করোনা কিন্তু মানুষকে ফাস্ট ফুড থেকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছে। মানুষ কিন্তু বুঝছে যে না, ওই কেমিক্যাল খেলে আমি শেষ হয়ে যাবো। তাহলে আসুন কোনো প্রোডাক্ট খেয়ে আমি সুস্থ থাকি, সেই প্রোডাক্ট আজকে মানুষ গ্রহণ করতে শুরু করেছে। তাহলে এইভাবে তারা সুস্থ জীবন দিকে আস্তে আস্তে পা বাড়াচ্ছে। মানুষ কিন্তু আজকে একটা জিনিস বুঝে গেছে,
জীবনে কিছু করতে হবে, এটা কিন্তু মানুষের কিছু হয়েছে, কিছু করতে হবে। আগে ভাবতো কি হলো যে লাভ, ইনকাম করতে হবে। এখন মানুষ না, ইনকামের সাথে সাথে স্বাস্থ্যটাকে সুন্দর রাখার প্রয়োজন আছে। ইয়েস, আসেন ফার্স্ট পার্ট একটা ক্লিয়ার করে দিই। আসেন ফার্স্ট বলছে আপনি সুস্থ থাকুন। ফার্স্ট পার্ট কি স্যার? আপনি সুস্থ থাকুন। সেকেন্ড পার্ট কি স্যার? অপরকে সুস্থ রাখুন। থার্ড পার্ট কি? সমাজের বেকারত্বের পার্টটাকে আস্তে 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 কমিয়ে নিব আমরা। সমাজের বেকারত্বের পার্টটাকে কমিয়ে নিয়ে আমার কিন্তু কি হবে না, আমার একটা জায়গা, অ্যাচিভমেন্টের জায়গা আস্তে আস্তে এগিয়ে যাব। আসুন আজকে ধরুন আমি এই কনসেপ্ট নিয়ে বহুত মানুষের পাশে বলি, প্রথম মানুষ বুঝতে পারে না। কেউ ভাবছে এটা বিজনেস, আসেনটা কি? কেউ একটা বিজনেস, কেউ হচ্ছে একটা নেটওয়ার্ক ব্যবসা, কেউ হচ্ছে ওই তেল লবণ বিক্রির একটা কাজ। নো স্যার, সম্পূর্ণ অন্য মার্কেট জিনিস আজকে আসছে। তার জন্য আপনাকে ভেতরে আস্তে 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 প্রবেশ করতে হবে। প্রোডাক্ট হচ্ছে একটা রুট, প্রোডাক্ট একটা রুট, যে রুট ধরে আপনি এগিয়ে যাবেন, যে রুট ধরে আপনি আপনার একটা গন্তব্যস্থলে আপনি পৌঁছবেন, যে রুট ধরে আপনি নিজেকে নিজের কে সেটা আপনি কিন্তু বুঝতে শিখবেন। আজকে আমরা সবাই সব ভাবি আমার মধ্যে কিটা নেই, রাইট অর রং? হ্যালো, রাইট অর রং? আমরা সবাই শুধু একটা জিনিস ফলো করি, আমার মধ্যে কিটা নেই, বাট এটা তো ফলো করি না যে আমার মধ্যে কি আছে। আমি প্রতিটা ভাই বন্ধু সবার কাছে গিয়ে কিন্তু বলি যে তোমার মধ্যে কি নেই ওটা বিচার করার দরকার নেই, কি আছে তোমার তুমি সেইটা দেখো, সেইটা দেখেই তুমি এগিয়ে চলো। আমরা শুধু আমার মধ্যে কি নেই সেটা দেখি। আমি স্যার এই ছোট্ট বিজনেস করতে শুরু করবো, সৎ পথে সৎভাবে, মানুষের ক্ষতি না করে, আপনার মধ্যে যে পাওয়ারটুকু আছে সেই পাওয়ারটা অপরের মধ্যে বিলিয়ে দিন। আপনি আপনার জীবনের লক্ষ্যটা ঠিক এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। আমাদের বেকারত্বের জ্বালাটাকে দূরে সরিয়ে দিব। এই বেকার বলাটা যে ঘেন্না লাগে নিজেকে, ভাবা উচিত কিসের বেকার? বাবা মা কষ্ট করে মাথায় ঘাম পাই করে পয়সা রোজগার করে দিয়ে আমাকে শিক্ষিত করে বড় করে তুললেন, আজকে আমরা বলছি কি বেকার। কেন স্যার? আসুন আশ্রমের রূপে আপনি দাঁড়িয়ে যান। গন্তব্যস্থলে পৌঁছানোর দায়িত্ব কিন্তু স্যার সিস্টেমের, সিস্টেমটাকে আঁকড়ে ধরে রাখুন। এই আজব সিস্টেম, এতদিন আপনার নিজের ব্রেনটা আপনি কাজে লাগিয়েছেন, আজকে স্যার ওটা লাগানোর প্রয়োজন নেই। আজকে শুধু সিস্টেমটাকে ধরে রাখুন। সিস্টেম কি বলছে সেটা প্রয়োগ থাকুন। ফার্স্ট পার্ট ভালো করে বুঝে নিন আপনার মধ্যে কি পাওয়ার আছে, ভালো করে বুঝে নিন আশ্রমের মধ্যে কি পাওয়ার আছে, ভালো করে বুঝে নিন প্রোডাক্টে কি দম আছে, ভালো করে বুঝে নিন এই প্রোডাক্ট আপনার পক্ষে যোগ্য কিনা, আপনার ক্রয় ক্ষমতার মধ্যে কিনা। ভেরিয়াস টাইপের প্রোডাক্ট আছে, গরিবের জন্য গরিবানি প্রোডাক্ট, মধ্যবিত্তের জন্য মধ্যবিত্ত প্রোডাক্ট, ভিআইপির জন্য ভিআইপি প্রোডাক্ট। সব থেকে টিসিজিকে স্যালুট জানাতে ইচ্ছা করে, ইনি এমন কিছু প্রোডাক্ট রয়েছেন যার কিন্তু দ্রুত হয় না। কোনটা? যেটা হিউম্যান বডির ভেতরে প্রবেশ করে। কোথায় স্যার? হিউম্যান বডির ভেতরে প্রবেশ করে। তা কিন্তু সবার সমান, নারী হোক পুরুষ হোক, ধনী হোক গরিব হোক, সব সমান। তাই টিসিজি যেটা ভেতরে প্রবেশ করে, প্রত্যেকের যন্ত্রাংশ শারীরিক ভেতরে কিন্তু সবাই, বাইরের আকৃতি ভিন্ন হতে পারে, ভেতর কিন্তু সবার সমান। তাই তিনি বাইরে যা কিছু ব্যবহার করেন সেটা বিদেশ টাইপে রেখেছেন, বাট ভেতর যেটা প্রবেশ হয় সেটা কিন্তু একটাই। দেখুন রান্নার তেল একটাই, হলুদ একটাই, লঙ্কা একটাই। এভাবে যেটা ভেতরে প্রবেশ করবে, ইন্টারনাল যেটা ইউজ হবে সেটা কিন্তু সবার সমান, সমান সবার একই। বাট দেখুন আজকে ভারতবর্ষে চলে যান, কোনায় কোনায় গিয়ে দেখবেন একটা সবার ভেতরে জিনিস প্রবেশ করছে ভেরিয়াস টাইপের, ভিন্ন টাইপের, ভিন্ন মানে। তা কিন্তু কিন্তু এটাকে ভাবেননি, এটাকে গুরুত্ব দেননি। গুরুত্ব হচ্ছে কি যে মানুষ সবাই সমান। আসুন সেই রুটে আমরা সবাই দাঁড়িয়ে থাকি। সেই রুটে আমার কাজটা কি, আমার করণীয় কি, মানুষের পাশে কিভাবে আমি নিজেকে করবো, মানুষকে কিভাবে বিশ্বাসের জায়গায় এনে দিব, তা আমাকে দেখে কিন্তু মানুষ বিশ্বাস করবে। কি? আপনার কথা, আপনার প্রোডাক্ট, আপনার সিস্টেম। আজকে যান যেখানে যান কোনো ব্যক্তি ফার্স্ট বলবেন স্যার আপনি আপনার বাড়ির প্রয়োজনীয় জিনিস তো কেনাকাটা করেন। ইয়েস কি স্যার? হ্যালো বলেন ইয়েস। এটা ছাড়া কি আপনার চলবে? দ্যাট মিনস আর্সিং ছাড়া আপনার চলবে না, চলতে পারে না, চলা সম্ভব নয়। কেন?
না আরশে মানে হচ্ছে দাঁত মাজা, আরশে মানে হচ্ছে কাপড় পরা, আরশে মানে হচ্ছে আপনার দৈনন্দিন যা কিছু করে জিনিস সেগুলো ব্যবহার করা। এগুলো ছাড়া কি মানুষের চলবে? চলবে। দেখুন আজকে আমরা সকালে দাঁত মাজি বাধ্য হয়ে না শখে? বাধ্য হয়ে। কাপড় পরেছি বাধ্য হয়ে না শখে? রান্নাতে তেল হলুদ লবণ দেওয়া হয় শখে না বাধ্য হয়ে? বাধ্য হওয়ার মাধ্যম যদি আমরা কেরিয়ার পাই, বাধ্য হওয়ার মাধ্যম দিয়ে যদি আমরা ফিউচার পাই, বাধ্য হওয়ার মাধ্যম দিয়ে যদি আমরা চলার পথ পেয়ে যাই, বেকারত্বের জ্বালা থেকে যদি নিজেকে যোগ্য জায়গা আনতে পারি, আশা করা উচিত উচিত নয় স্যার? ডিসিশন আপনাদের, ডিসিশন নেবেন আপনারা কিভাবে করব, মানুষ কি করব, মানুষ জানে কি হলো যতক্ষণ আমার রোজগার দরকার, ইনকাম দরকার, কে বাঁচলো কে মরলো জেনে লাভ নেই, সমাজে লাভ হলো ক্ষতি হলো জেনে লাভ নেই, আমার হয়ে গেল মনে হয়। আজকে করোনা ভাইরাস ওটা কি আর সেভ করে দিয়েছি যে না আমি বাঁচলে চলবে না, সবাইকে বাঁচাতে হবে, সবাই সুস্থ থাকলে আমি সুস্থ থাকবো। তাহলে এই যে পাপটা স্যার আজ কিন্তু সমাজের মধ্যে তৈরি হয়ে গেছে, মানুষ অ্যালার্ট হয়ে গেছে যে শুধু আমি ভালো থাকতে হবে না, আমাদের সবাইকে ভালো থাকতে হবে, আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে, আমাকে সবাই কিন্তু মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে, তাই না স্যার? তো আজকে আমরা যারা সেই পাপে ব্রতী হয়েছি, সেই কাজটা মনোযোগ সহকারে দিয়েছি, আসুন প্রতিটা মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, প্রতিটা মানুষকে বুঝায়। মানুষ কিন্তু বুঝবে না, মানুষ আপনাকে আঘাত করবে, আপনাকে প্রতিঘাত করবে, কি বলবে? হ্যাঁ এরকম কত হাসে আর কত যায়। দোষ ওনাদের নয়, এভাবেই বহুত ব্যক্তি এসছেন, সাধারণ মানুষকে দিয়ে ছেলে খেলা করেছেন, তাদেরকে ঠকিয়ে দিয়ে তাদেরকে অনেক স্বপ্ন দেখিয়েছেন, সব স্বপ্নকে চুরমার করে দিয়ে উনি কিন্তু উনার মুনাফা নিয়ে চলে গেছেন। আজকে তাই যারা আপনাকে আঘাত করবেন, যারা কিছু বলবেন, ওনাদের কথা বলছেন না, ওনাদের বিগত দিনের স্মৃতিচারণ করছেন, বিগত দিনের কষ্টটা আপনার কাছে উদ্ঘাটন করছেন। কেন? আপনি যখন গিয়ে ওনার মনের কথা বলছেন, ওনার স্বপ্নটাকে আপনি জাগাতে চাইছেন, তখনই কিন্তু মানুষ সেইটাকে আস্তে 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 প্রথমে আপনাকে আঘাত করবে। তাই সব ভাঙলে চলবে না। ভাবুন আমরা আজকে দুধ বেচতে এসেছি, হ্যালো, আমরা আজকে দুধ বেচতে এসেছি, অনেক কথা শুনবে, যেমন এই দুধ পেয়ে ছোট্ট শিশুটা বড় হয়, অসুস্থ মানুষের মুখে দুধ দিয়ে তাকে সুস্থ থাকার আহ্বান করি আমরা, অসুস্থ ব্যক্তি পেলে আমরা দুধ নিয়ে চলে যাই, ইলেকট্রিক শক লেগেছে অসুস্থ হয়ে পড়েছে তাকে গরম দুধ দিয়ে খাওয়াচ্ছি। এই যুগে আমাদের কিন্তু গোয়ালাকে স্যার দুধ বেচার কাজে তাকে বকুনি শুনতে হয়, এই ঢালা দিয়ে যাও, এই জল মিশিয়েছ, কি দুধ দিয়েছ, কত কথা শুনতে হয়। মাসের শেষ যখন বলে বাবু টাকাটা, আরে বেতন পানি থামো তো, আমি পালিয়ে যাচ্ছি নাকি? গোয়ালা তার দুধ বিক্রি বন্ধ করে না, হ্যালো, বন্ধ করে না স্যার, দুধ হয়ে চলবে না। কিন্তু গোয়ালা জানে আমি ওই পরিবারের ছোট্ট ছোট্ট শিশুর মুখে খাবার তুলে দিচ্ছি, ওই পরিবারের অসুস্থ ব্যক্তিটাকে তার মুখে খাবার তুলে দিচ্ছি, সে স্যার রাগ করে না, সে কিন্তু স্বেচ্ছায় চলে যায়। আজকে আমরা স্যার দুধ বেচতে এসেছি, এই সমাজে আজকে দুধের কদর দিবে না মানুষ, কিন্তু আজকে মানুষ শিখতে বাধ্য হয়েছে, করোনা তাকে শিখতে বাধ্য করেছে। তাকে কি বলছে স্যার, যে আমাদেরকে যে যা বকে বকুক, যে যা বলে বলুক, আমার কিন্তু মানুষের সেবায় নিযুক্ত থাকবে, ঠিক না স্যার? তাই আজকে আপনি নার্সিংয়ে কোন ব্যক্তির পাশে যাবেন, সে আপনাকে খিস্তি মারবে, আপনাকে দূরে সরে দিবে, কেউ তাচ্ছিল্য করবে। যখন আপনি আস্তে 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 তার মনোনিবেশ করতে পারবেন, সে আপনাকে প্রিয় ভাই বন্ধু বলে পেটে নিবে। যখন সে তার রুজি রোজগারের পথ খুঁজে পাবে, যখন সে সুস্থ জীবন খুঁজে পাবে, যখন তার বাড়ির মা অসুস্থ মা অ্যাসিড গ্যাস যন্ত্রণায় ছটফট করতো, হাত ব্যথায় ছটফট করতো, যখন আপনার এই প্রোডাক্ট, আমাদের এই প্রোডাক্ট যখন মানুষকে আপনার সুস্থ জায়গা পৌঁছে দিবে, তখন কিন্তু মানুষ কিন্তু আস্তে আস্তে তার সুস্থতা কিন্তু ফিরে পাবে। এখানে কিন্তু আমাদের সার্থকতা, এখানে আরসিএমের সার্থকতা, এখানে মনুষ্য সমাজে আমাদের জীব হয়ে জন্মানো একটা সার্থকতা আরসিএম আজকে আমাদেরকে করে দিবে। তাহলে স্যার আসুন আমাদেরকে প্রত্যেকটি এই পার্টটা কিন্তু ভাবার দরকার আছে স্যার, আমাদেরকে করতেই হবে। আমরা যদি আরসিএমটাকে গুরুত্ব না দিই স্যার, তাহলে কিন্তু চলতে পারে না বা চলবে না। তাহলে আসুন
আজ থেকে আমরা সবাই একসাথে সারিবদ্ধ হব। ইয়েস, Yes. Yes. দুষ্ট মানুষের অসুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়াবো। ইয়েস, Yes. সমাজ থেকে আস্তে আস্তে কেমিক্যালকে দূরে সরিয়ে দিয়ে আমরা সমাজকে সুস্থ পথে নিয়ে আসতে। ইয়েস, Yes. আমরা কেউ একা নই, আমরা সবাই সারা ভারতবর্ষ আমাদের পরিবার হবে, আর সেই পরিবার মানে আমাদের পরিবার। Yes. ইয়েস, Yes. আপনার বাড়ি সুস্থ হলে আমার বাড়ির সমাজ সুস্থ থাকবো। ইয়েস, Yes, sir. Yes. সিস্টেমের কাগজ স্যার কত, যত আপনার লাইফলাইন ভালো থাকবে, যত লাইফলাইন সুস্থ থাকবে, তাদের উপরে তত বেশি প্রোডাক্ট ইউজ হবে, যত বেশি প্রোডাক্ট ইউজ হবে তত আপনার ইনকামে বেনিফিট হবে। যে আজকে আপনাকে দূরে সরে দিয়েছে, যে আজকে আপনার কথা শোনেনি, সেদিন সে কিন্তু এসে আপনার বুকে জড়িয়ে ধরবে আপনাকে। তাহলে আসুন আজ থেকে আমরা প্রতি হই, Yes. আর সে ঘরে ঘরে পৌঁছে দিব। ইয়েস, Yes. সব মানুষের পাশে দাঁড়াবো। ইয়েস, Yes. নিজেকে আর বেকার বলে কোনদিন বলবো না, সকাল বলে সমাজের মুখে একজন যোগ্য ব্যক্তি বলে আমরা তুলে ধরবো, আদর্শ মানুষ যাবে। ইয়েস, Yes. এই বলে আজকে শেষ করলাম। নমস্কার। জয় শ্রী, Yes. জয় শ্রী।